তো এই 5টা প্রতিষ্ঠানের কার অ্যাড আগে দেখাবে কার অ্যাড পরে দেখাবে সেই হিসাবটা আমরা এখন করব, মানে সরি, কার অ্যাড আগে দেখাবে কার অ্যাড পরে দেখাবে না, মানে কার কত খরচ হবে সেটা আমি দেখাবো। আর কার অ্যাড আগে দেখাবে কার অ্যাড পরে দেখাবে এটা তো আমরা দেখে এসেছি, তাই না? দেখেছি। ওকে, আচ্ছা। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে 5টা কোম্পানি তারা অ্যাড দিবে। বিড অ্যামাউন্ট, বিড অ্যামাউন্ট কোনটা ভাই? এই যে একটু আগে আমি এখানে বললাম অ্যাডভার্টাইজার বিড, মানে ওই অ্যাডভার্টাইজার ওই কোম্পানি উইলিংলি ফেসবুকে কত দিতে চাই সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। টেকমেন্টর সে বললো যে ভাই আমি খুবই গরিব মানুষ, অর্থাৎ আমার কোম্পানি নতুন, আমি $1 করে দিব। অর্থাৎ প্রত্যেকটা, মনে করেন প্রত্যেকটা কনভার্সন, প্রত্যেকটা SMS মেসেজের জন্য আমি $1 করে দিব। এখানে যেটা দিব সেটাই যে কাটবে এরকম না, মনে করেন আমি এখানে $1 দিলাম। আইআইসিটি ওয়ার্ল্ড সে বললো যে ভাই আমি $2 দিব। বিডি গেব সে বললো ভাই আমি $2 দিব। সফটনেট বিডি বললো ভাই আমি $5 দিব। ক্রিয়েটিভ আইটি বললো ভাই আমি $6 দিব। তো এইটা হলো অ্যাডভার্টাইজার বিড, এইটার হাত আছে আমাদের। তো আমরা এখানে যেটা দিব কস্ট কোল্ড বি, অর্থাৎ কার্ডটা কত কাটবে না কাটবে সেই হিসাবটা আমরা এখন করব। যে সবচেয়ে কম দিল এখানে সে বলল ভাই আমি $1 দিব, তাহলে তার কাছ থেকে সেই $1 কাটবে। খুব সুন্দর করে বুঝবেন এই জিনিসটা, তাহলে মজা পাবেন। যে এখান থেকে বলেছে যে ভাই আমি $1 দিব, সর্বনিম্ন যে দিবে তার কাছ থেকে সেটাই কাটবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, এরপরে হচ্ছে যে এখান থেকে আইআইসিটি ওয়ার্ল্ড বলেছে ভাই আমি $2 দিব। $2 দিব, মানে এখান থেকে নিয়মটা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে যে তার আগে যে থাকবে, এই বিড অ্যামাউন্টে তার আগে যে থাকবে সে যা দিতে চাবে, সে যা দিতে চাইবে তার থেকে 25% বেশি কাটবে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 25% বেশি কাটতে পারে। কাটবে এরকম না, কাটতে পারে। কত কাটবে তাহলে দেখেন, যে সে $2 দিতে চেয়েছে, তার আগে কে ছিল? তার আগে ছিল টেকমেন্টর। টেকমেন্টর বলেছে ভাই আমি $1 দিব, তাহলে তার এই $2 কাটবে না, কাটবে হচ্ছে তার আগে যে ছিল তার থেকে 25% বেশি পর্যন্ত কাটতে পারে। তো সে সর্বনিম্ন দিয়েছে $1, মানে সে $1, তার এখান থেকে কাটলো $1, দিতে চেয়েছে $1। তার এই 1.01 থেকে শুরু করে 1.25, অর্থাৎ 25% বেশি পর্যন্ত সর্বোচ্চ কাটতে পারে। আমি আবারও বলি যে 1 নম্বরে যে থাকবে, মানে সবচেয়ে কম যে দিবে তার কাছ থেকে সেটাই কাটবে। তারপরে যে থাকবে যে সে যা দিতে চাইবে, তার আগের যে ব্যক্তি সে যা দিতে চাইবে তার থেকে 25% পর্যন্ত সর্বোচ্চ কাটতে পারে। তো সে দিতে চাইছে $1, এখান থেকে 1.25, 25% করলে 1.25 হয়, কাটতে পারে। 3 নম্বর আছে এখানে, এখানে আরেকজন আছে বিডি গ্যাপ, সে বললো ভাই আমি $2 দিব। তাহলে বলেন তো, এও $2 দিতে চেয়েছে, এও $2 দিতে চেয়েছে, কারটা আগে দেখাবে, মানে কার কাছ থেকে বেশি কাটবে? সমান তো হওয়ার কথা, তাই না? এও $2 দিতে চেয়েছে, এও $2 দিতে চেয়েছে, তাই তো? আচ্ছা, এখানে এও $2 দিতে চেয়েছে, এও $2 দিতে চেয়েছে, তো সমান কাটবে না, কাটবে হচ্ছে আমি যেটা বলেছি যে এ যা দিতে চেয়েছে তার থেকে 25% বেশি। এখন সে দিতে চেয়েছে ভাই $2, তাহলে তার এখানে কাটার কথা ছিল যে 1.01 থেকে শুরু করে 2.50, দুইয়ের, কেন দুইয়ের 2.5, দুইয়ের দুইয়ের 25% কত? 2.5। তো এখানে কাটার কথা ছিল, এখানে কাটার কথা ছিল 1.01 থেকে শুরু করে 2.50, তাই তো? কিন্তু এখানে 2 পয়েন্ট কেটেছে কেন? মানে সর্বোচ্চ 2 পর্যন্ত দিয়েছে কেন? কারণ হচ্ছে যে ভাই এ তো বলেই দিয়েছে আমি $2 বেশি দিতে পারবো না, আমার ক্ষমতা আছে $2, তো তার থেকে তো $2 বেশি নিতে পারবে না। তো সে যা দিতে চেয়েছে সেই পর্যন্তই রেখেছে।
সে $2 খরচ করে তার কিন্তু কেটেছে 1.25, কিন্তু তার বিড অ্যামাউন্টের নিচে মানে তার ওই যে থাকার তার এই যে টোটাল ভ্যালু কম হওয়াতে সে তার পরে চলে গেছে, পরে যাওয়ার কারণে সেও $2 দিতেছে, তার কাছ থেকে কাটতেছে সর্বোচ্চ $2 পর্যন্ত। তারপরে স্বপ্নের বিডি বলেছে ভাই আমি $5 দিব। তো ঠিক একইভাবে ওই $5 মানে হচ্ছে দুই দুই তার আগে যেয়ে $2 এর 20, কারণ হচ্ছে আইআইসিটি ওয়ার্ল্ড হচ্ছে আগে আগে আছে, এর আগে আছে। হ্যাঁ, ওই দুটা ক্যারেক্টারিতে সে আগে আছে। আচ্ছা, এখন হচ্ছে যে এখান থেকে স্বপ্নের বিডি বলেছে ভাই আমি $5 দিতে চাই। $5 মানে হচ্ছে তার আগে $2 সে দিতে চাইছিল। $2 25% মানে হচ্ছে 2.50 সর্বোচ্চ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাটতে পারে। আচ্ছা, এখানে ক্রিয়েটিভ আইটি আছে, সে বলল ভাই আমি $6। $6 মানে কত? $6 মানে হচ্ছে 5, পাঁচের 25% কত হয়? 6.25 না, 6.25 হওয়ার কথা ছিল, 6.25 হওয়ার কথা ছিল, তাই তো? 6.25, 6.25 হওয়ার কথা ছিল, বাট সে বলেছে ভাই আমি $6 দিব, যার কারণে তার সর্বোচ্চ $6 পর্যন্ত কাটতে